আমি গিয়েছিলাম চন্দনাদির দোকানে, পান খেয়ে আসলাম, আর এই যে কত খরচা নিয়ে আসলাম। আজকে না বাইরে প্রচণ্ড রোদ, সেই গরম, তারপর বিছানাপত্র মনে হচ্ছে গরম। তো আমি এই যে কয়েকটা খরচ আনলাম। তো একটা হচ্ছে বিস্কুটের প্যাকেট, একটা চা পাতা, স্কচ ব্রাইট, আর হচ্ছে একটা টোস্ট, আর পান খেয়ে আসলাম। রোজ দিন তো খাই না, মাঝে মধ্যে খাই, কিন্তু পান খেলে না জিভ টিপ ছাল উঠে যায়, তারপরে ভাত খাওয়ার সময় জাল লাগে, তাও খাই, শখে শখে খাই। রান্না হয়নি এখনো, ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না, এত তাপ বাইরে, বাপরে বাপ। বরমশাই বললো যে আমি বাইরে ঘুরি এইরকম রোদের মধ্যে, আর ঘরের মধ্যে থেকেই বলো যে এত রোদ এত গরম, ভাবো তাহলে আমি কত গরমে ঘোরাঘুরি করি। তা তো ঠিক, তাই না? কথা তো ঠিক। শুভ দুপুর বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম। তো তোমরা কেমন আছো এই গরমের মধ্যে? আমরা কিন্তু ভালো নেই, আমাদের এদিকে প্রচণ্ড গরম রোদ। তো চলো এই গরমের মধ্যে আজকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ওই যে একটু আগে দেখলে চন্দনের দোকানে গিয়েছিলাম, ওখান থেকে খরচ টরচ নিয়ে আসলাম টুকটাক। তো এসে এই যে ফ্রিজের থেকে মাজার বোতলটা বের করলাম, এটা চৌতি এনেছিল, তো খাওয়া হয়নি। তো এখন আমরা যে তিনজনে বসে খাবো, ঢেলে নিলাম। চলো ভিডিওটার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে আমাদের এখানে খাখা পড়া রোদ বাইরে। বিল্টু খাচ্ছে বোতলে, আমি খাচ্ছি কাপে, মনাই খেলেও গ্লাসে, এক একজন এক এক রকম। সকালে তো একবার রান্না করেছি, রান্না করে খাওয়া দাওয়া শেষ, এখন বসিয়েছি দুপুরের রান্না। তো এখানে করছি হলো কোয়াশ ভাজা, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তো এটা নামিয়ে করব হচ্ছে মটরের ডাল। তো মটরের ডালটা আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম, দেখো এখন ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে। তো অনেকে এর মধ্যে মেথি ফোড়না দেয়, কেউ জিরে ফোড়না দেয়, যার যেটা ইচ্ছে আর কি। আর এখানে একটা উচ্ছে ছিল, উচ্ছেটা ভেজে রাখলাম। আর এই গরমের মধ্যে আমার তো খুবই ভালো লাগে, গরমের মধ্যে খাওয়াটাও উপকার, উচ্ছে যে কোনো তেতো আর কি। আমি উচ্ছে সেদ্ধও ভালোবাসি, উচ্ছে ভাজাও ভালোবাসি, যেভাবেই দাও না কেন আমাকে উচ্ছেটা খুব ভালো লাগে। তারপর এখানে বসিয়ে দিলাম 5 মেশালি একটা সবজি, 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে। লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে এখন একটু ঢাকা দিয়ে দেবো। আমার নিরামিষ সবজিটা রেডি, ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়েও ঢাকা দিয়ে রেখেছিলাম একটু। তো এখন নামিয়ে নেব। তো দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এরপর বসিয়ে দিয়েছি আমের টক। এখন তো রোজ দিনে আমের টক খাচ্ছি, এই গরমের মধ্যে টক ছাড়া কি চলে বলো? তো টকটাও হয়ে গেছে, চলো এবার নামিয়ে নিই। আর আমার এখনকার মতো রান্নাবাড়িও শেষ। শান্তি শান্তি, কি শান্তি, একটু বৃষ্টি নামলো মাত্র। একটু বৃষ্টি হয়েছে ঠিকই, তখনকার মতো একটু আরাম লেগেছে, কিন্তু তারপর আবার যে আসে। আজকে আবার হঠাৎ করে মনে হলো যে রক আর্ট করবে। তো এই যে পাথরটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির সামনে যে পড়ে আছে অনেকগুলো পাথর, ওখান থেকে একটা সাদা পাথর নিয়ে এসছে, এনে ওটাকে আবার সাদা রং করেছে। এখন এটার উপর একটা গণেশ ঠাকুর আর্ট করবে। তো পুরো ভিডিওটা তোমাদেরকে আর দেখালাম না, ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। আর দেখে অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন হলো, কেমন করলো। এই দেখো রক আর্টের ফাইনাল লুক। শুভ সন্ধ্যা তোমাদের সবাইকেই বন্ধুরা। বিকেলবেলায় টিয়া চৈতি এসছে, ওদের সঙ্গে গিয়েছিলাম একটু রাস্তা হাঁটতে। এত গরম, ঘরের মধ্যে আর ভালো লাগছিল না, তো একটু ঘুরে টুরে এসে এই যে চা বসিয়েছি। তো চা করার আগে আবার টিয়া আর বিল্টুকে ম্যাগি করে দিয়েছি, ওরা দুজন ম্যাগি খেয়েছে।
তারপর বরমশাই আসলো, এই যে এখন চিড়া ভাজা আর চা করছি। তো মনাই তো টিউশনে গিয়েছে, এদিকে বরমশাই আমাকে একটু হেল্প করছে, ও চিড়াটা মেখে দিল। এতগুলা খাবে না তো? তোমরা খাবে না? লবণ দিছো? কেমন লাগে টিয়া? হ্যাঁ এই টিয়া পাখি, হ্যাঁ পচা পচা লাগে, পচা লাগে টেট্টি। আমরা চা খাচ্ছি আর জমিয়ে সবাই মিলে গপ্প করছি। ওরা আসলে না সত্যি কথা বলতে খুব ভালো লাগে, ভালো সময় কাটে, ওদেরও ভালো লাগে নিশ্চয়ই, আমাদেরও ভালো লাগে। দুষ্টু বুড়ি একবার এই ঘরে আসে, একবার ওই ঘরে যায়, একবার এই ঘরে আসে, একবার ওই ঘরে যায়। কেউ নেই, মামুও নেই, মানিও নেই। এগুলি কার জুতা গো? তুমি এখন বাড়ি চলে যাবা? আস্তে আস্তে, দৌড়াও না। হ্যাঁ মা কোথায় গেল? ডাক দাও মাকে। মা সব খালি দৌড়ায়। এই যে পড়ো, পড়বা না? কি মুড হয় মাঝে মধ্যে। টাটা, কালকে আসো। আমার তো যাওয়া, ওই যে বললাম না সমস্যা, আর তোমার মামারই আসার কোনো ঠিক থাকে না। বসো বসো বসো, দেখো তোমার বুড়ি থাই পাবে না। দেখো সাবধানে যাও। হ্যাঁ চলে গেল চৈতিরা, চৈতিও গেল, মনে হয় এটা ছুটি হলো। ওই যে আসছে, মনে হয় বলেছিল যে চৈতিদিকে থাকতে বলবা, আমি আসবো তারপর যাবে। তো এতক্ষণ অপেক্ষা করলো চৈতি, 8:30 বেজে গেছে। টিয়াকে আবার খাওয়াবে, তারপর ঘুম পাড়াবে, যার জন্য আর দেরি করলো না। ওই যে আসছে, ওর বান্ধবী আসবে, আমাদের বাড়িতে থাকবে, ওর বাবা এসে নিয়ে যায় রোজ দিনই আর কি। চৈতিরা তো মাত্র গেল, এই মাত্র তো চৈতি চলে গেল। আজকে এসছে সন্ধ্যাবেলা, ও আসলো, তারপরে আমরা গেলাম একটু রাস্তায় হাঁটতে। এই রাস্তায় হাঁটলাম কিছু দূর, গরম না, বাড়ির ভিতরে গরম, তখন সন্ধ্যায় আসতে রে কারেন্টও ছিল না, কারেন্ট চলে গেল। রাস্তায় গিয়েছিলাম, এসে তারপরে যে কিছুক্ষণ বসে থাকলাম, তারপরে যে বরমাসে আসলো, চাটা খেলাম। 8:40 বাজে। বিল্টু গিয়েছিল একটু বাজারে, যে জুতো নিয়ে আসলো আর বাবার সঙ্গে গিয়ে। কি গরম, বাপরে বাপ, এখনও মনে হচ্ছে যে গরমের বিছানা, মানে গরম, বিছানাও গরম, শান্তি নাই বিছানায় বসো। তো রাতে রান্নাবাড়ি আছে, রাতে আজকে রান্না করতে হবে। কি করব জানি না এখনো, দুপুরের কিচ্ছু নেই, সব পরিষ্কার, শুধু এইটুকুর মতো সবজি আছে, ডাল ঠাল কিচ্ছু নেই। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট।